হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন বিকেল মতন হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এটা আমাদের ছাদ। আমি ঘর থেকেও স্টার্ট করতে পারতাম, কিন্তু ঘর থেকে করিনি। যাই হোক, ভিডিওটা এখন এখান থেকেই স্টার্ট করছি। তোমরা ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তবে লাইক করে দিও। চলো আমি আজকে কি করি। যাই হোক, বিকাল থেকে একটু স্টার্ট করছি। জানি না কী কী করতে পারবো, যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো। এখন বিকেল হয়ে গেছে, চারপাশে ওই লাইটও জ্বালিয়ে দিয়েছে। দেখো, রাস্তার লাইটটাও জ্বালিয়ে দিয়েছে। মানে 6টা মতন হয়তো বেজে গেছে, 6টার কাছাকাছি, 6টা না বাজলো। আমাদের আশেপাশে না অত্যাধিক পরিমাণে গাছ আছে। যাই হোক, এখানে অক্সিজেনের অভাব হবে নাকি। যাই হোক, অনেকটাই বেশি গাছ। দেখো, আজকে একটা ব্যাপার দেখছি আমি, মানে আজকে এতটাই গরম ছিল, এতই রোদ, মানে এতটাই রোদ। দেখো, গাছগুলোর পাতাগুলো একদম শুকিয়ে গেছে। এইটা জানি না কী ফুলের গাছ, কিছু একটা হবে। এই পাতাগুলো এসে দেখছি ছাদে একদম মুড়িয়ে মুড়িয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। দেখো তোমরা, মানে এত রোদ পড়েছে আজকে। এই গাছটাতে যদি জল দেওয়াও হয়নি আজকে। দেখো, চারপাশটার কালারটা কি সুন্দর লাগছে না, আকাশটা। আমাদের বাড়ির সাইডটাতে অনেকগুলো নারকেল গাছ আছে। এই নারকেল গাছগুলোতে এবার অনেক নারকেলও হয়েছিল। নারকেল না, ওই ডাব আর কি। Hello guys, welcome back to our my series নতুন কিছু বলতে চান আপনি? No, never. আমার ভাইও এখন ভিডিও করতে চলে এসেছে ছাদে, আমার দেখা দেখি ও ভিডিও করবে। যাই হোক, ওরও একটা চ্যানেল আছে, ও ভিডিও করে। এখন নিচে চলে যাব। আর ভাল লাগছে না, এই গরমে আর থাকা যাচ্ছে না। অত্যাধিক বেশি পরিমাণে, আর দুদিন ধরে দেখছি অত্যাধিক বেশি পরিমাণে গরম পড়ে গেছে। এতটাই গরম, এই গরমটা আর সহ্য করা যাচ্ছে না। কালকে রাতে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম ভিডিওটা কালকে, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। আমি আর কিছু করে উঠতে পারিনি কালকে ছাদের থেকে ঘরে যাওয়ার পরে। আজকে হট করে প্ল্যান হলো যে রবীন্দ্র সরোবর ঘুরতে যাব। তো এখানে এসে আমি যা যা ভিডিও নিতে পারছি সকাল থেকে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করে যেও না, আমি তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। এই জায়গাটা এতটা সুন্দর না, আমার মানে যতবার এই জায়গাটাতে আসি আমার ততবার আবার আসতে ইচ্ছা করে, আমার ততবার বাড়িতে যেতে ইচ্ছা করে না। ভাবি কি এখানেই থেকে যাই। অ্যাকচুয়ালি এই লেকের ধারটা আরও সুন্দর লাগে, প্রচণ্ড ভাল লাগে। এই লেকের সাইডটা দিয়ে যখন মানে যাওয়া হয় না, তখন এত সুন্দর হাওয়া লাগে না, খুব সুন্দর লাগে। তোমাদেরও নিশ্চয়ই এই জায়গাটাতে আসতে খুব ভালো লাগে। যদি তোমাদের আমার মতনই এই জায়গাটা পছন্দ হয়ে থাকে তবে কমেন্ট করে কিন্তু জানিও। একদম কমেন্ট করতে একদম ভুলো না। এখানে জানো, আগে একটা মিউজিয়াম টাইপের ছিল। ওই অনেক কলকাতায় ভালো ভালো যেই পুজোগুলো হতো, ভালো ভালো কিনা জানি না, মানে সুন্দর বেশ মূর্তিগুলো এখানে রাখা থাকতো। ওটা দেখছি এবার বন্ধ আছে, কেন জানি না বন্ধ আছে, হয়তো কোনো প্রবলেম আছে। যাই হোক, এখানে বেশ অনেকক্ষণ ধরে ঘুরছি। বিকেল বিকেল হয়ে, এখনও বিকেল যদিও হয়নি, বিকেলের টাইমটাতে এখানে হচ্ছে অনেক ভিড় হয়। এই সিটগুলো একদম ফাঁকা থাকে না। এখন হচ্ছে একটু দুপুর দুপুর আছে, তো ওই 1টা মতন হয়তো বাজে, তার জন্য মানে ভিড়টা একটু কম আছে এখানে। বিকালের দিকে খোলা হয়তো। এখন ভিডিওটা এখান থেকে আর কন্টিনিউ করছি না, কারণ একটু খিদে পেয়ে গেছে। গুগল ম্যাপে দেখলাম পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই আমরা লাঞ্চটা আজকে কমপ্লিট করব। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, একদম স্কিপ করে কেউ চলে যেও না, দেখতে থাকো শেষ অবধি দেখো। তারপরে আমরা লাঞ্চটা কমপ্লিট করে আবার ভিডিও মানে কন্টিনিউ করব, আবার যাব লেকের সাইডে। তো ফার্স্টে একটু ডাল নিয়ে নিয়েছি, তারপরে ছিল মাটন। এই দিয়েই আমরা আজকের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো আমরা লাঞ্চটা এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো।
লাঞ্চ কমপ্লিট করে আবার চলে আসলাম। দেখো চারপাশটা এত সবুজ সবুজ আর সবুজ, চারপাশে সবুজের কোনো কমতি নেই। এখন আর বেশি হাঁটাহাঁটি করতে পারছি না, এখন একটু বসবো গিয়ে। তো আমার বাড়িটাও অনেকটা দূর, তো এখান থেকে তো যেতে হবে। এবার বিকেল তো হয়েই গেছে, সন্ধে সন্ধে হয়ে আসছে আস্তে আস্তে, এখান থেকে এবার বেরিয়ে যাব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটিকে। ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।